করতে গিয়ে জানেন আমি কি পেয়েছি? ওই এক্ষণ বইয়ের মধ্যে পথের পাঁচালী স্ক্রিপ্ট পেয়েছি। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, ওদের প্রত্যেকের পা হাত আর ওড়ার শক্তি আছে, যে যার জায়গায় পৌঁছে যাবে। এখনো কিন্তু কলকাতা পুরোপুরি মরে যায়নি। না না না, আছে আছে, তোমরা আছে তো? না 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 না, এখনো কিন্তু কথক হয় কলকাতায়, এটা আমরা জানি না। তাই কোথায় কোথায় কোথায়? এবং এই তথ্যটা তোমায় দিচ্ছি, সেটা হচ্ছে কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে যে একটা গম্বুজ আছে, সেখানে কিন্তু এখনো নিয়মিত কথক হয়। নিয়মিত বলতে কখন কোথায়? সেটা আমি মানে টাইমটা এক্সাক্ট, মানে মাসে একবার? তারপরে তুমি খবর নাও, তারপরে আমরা তাহলে মিট করছি, যেতে হবে। মানে ওখানে কিন্তু কথক হয়। বাহ, এটা সত্যি জানতাম না। বাহ, মানে কিছু কিছু রয়েছে। হাওড়া সমাজও আছে। হাওড়া সমাজ তো এখন শেষ হয়ে গেছে। হাওড়া সমাজ আমাদের বাড়িতে আসেনি। হ্যাঁ, হাওড়া সমাজ তো শুরু করেছিল নদের নিমাই যাত্রা, এবং হাওড়া সমাজ যিনি শুরু করেছিলেন ইন্দু মুখার্জি, শৈলেন মুখার্জির বাবা। শৈলেন মুখার্জি অভিনেতা, শৈলেন মুখার্জির বাবা ইন্দু মুখার্জি। হ্যাঁ, তার সত্যজিৎ রায়ের ছবিতে বাঁধা ভূপতি। তো আমাদের হাওড়া সমাজের নদের নিমাই তখন সমস্ত বাড়িতে হতো। আরেকটা জিনিস ছিল, বাড়িতে কেউ মারা গেলে তখন কিন্তু কীর্তনের আসর বসতো। এটা এখনো হয়। প্যালা, আমরা এই যে প্যালা কথাটা উঠে গেছে, এবং সেইটার স্টার আর্টিস্ট হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায়, ঠিক স্টার ঠিক। অনেকে ছিলেন। আমাদের ভবানীপুর অঞ্চলে, আমার পৈতৃক বাড়ি ভবানীপুর অঞ্চলে ছিলেন, আমরা বিজু যেটা বলতাম, বিজয় মল্লিক। বিজয় মল্লিক উনি বিষ্ণুচরণ ঘোষের ভাইপো। অসাধারণ, মানে ওনার আঁকড়া ছিল, কিন্তু উনি ওই ট্রান্সফর্ম করেন কীর্তনে। এই জিনিসগুলো ইয়ে হয়ে গেছে। আমি একটা কথা তোমাদের বলছি, তুমি শুধু করে যাও। দেখো, লক্ষ্যবাবুর সঙ্গে আমার জীবনে একবার দেখা হয়েছিল। এই ভদ্রকে আমি মানে সাংঘাতিক ভাবে বলা যায় মিস করেছি। আমি দেখা করতে পারিনি, আমার নিহাত দুর্ভাগ্য। ওনার বাড়িতে ছবি দেখেছি। রেকর্ডিং করতে গেছিলাম, খাটের উপরে মাইক দিয়ে রেকর্ডিং হয়েছিল। আহা, ওনার খাটটাও দেখবার মতো, ফরেনাররা ওনার বাড়িতে আসতো। এই নব্বই আরেকজন ছিলেন পরিমল রায়। হ্যাঁ। পরিমল রায়, যাকে আমরা সংগ্রহ জগতের বিশ্ব, ওই যে লক্ষ্যবাবু। না না না, নকুবাবু অনুসরণ, নকুবাবু অনুসরণ। নকুবাবু উত্তর কলকাতা। উনি মারা যান কলকাতা। বোধহয় প্রায় 95 বছর বয়সে, বোধহয় উনি মারা যান সম্ভবত। পরিমল রায়, যার সত্যজিৎ রায়ের সমস্ত প্রপস পরিমল বাবুর কাছ থেকে নিতেন। পরিমল রায় বিখ্যাত সংগ্রহ। প্রসঙ্গত চন্দ্রনাথ দার বাবার কাছ থেকেও সত্যজিৎ রায় অনেক এরকম নিয়েছেন, সত্যজিৎ খিলাড়ির জন্য ব্যবহার করেছেন প্রচুর। তো নকুবাবু একটা কথা বলে গেছিল খুব কনফিডেন্টলি, যে যখন বললো আপনি যে এত সংগ্রহ করেছেন, এদের ভবিষ্যৎ কি? যে সে কি? তুমি হয়তো দেখতে পাচ্ছ না, ওদের প্রত্যেকের পা হাত আর ওড়ার শক্তি আছে, যে যার জায়গায় পৌঁছে যাবে। খারাপ হাতে না গেলেই হলো আর কি। হ্যাঁ, তো সেটাই আমি বলছি, তোমরা করে যাও দাদা। ঠিক আছে, আমিও খুব চেষ্টা করছি, যা যা হাতের সামনে পারছি। আমাদের বাড়ির সামনে একটা কাপাড়ির দোকান, যেটা বলে ফেলে দেওয়া জিনিসের দোকান। তুই বই আসলে এরকম চুয়ে দেখি, স্ক্রিপ্ট টিপ্টও বিক্রি হয় সেখানে। অনেকে কে দিয়ে গেছে জানি না, আমি তো সংগ্রহ করে রাখি। আচ্ছা, তুমি কি কি সংগ্রহ করো? এবার পুরোনো বই জানলাম, দেখলো এক্ষণ পত্রিকা। সব মুখগুলো ভেসে উঠলো, সৌমিত্র চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, নির্মল আচার্য, হ্যাঁ, ঘোষ নয়, যেটা যিনি উত্তম কুমারের নায়ক ছবিতে ওনার সেকেন্ড পার্ট, প্রিয় বন্ধু ওনার, নির্মল ঘোষ, ওর সঙ্গে মিলেই তৈরি করেছে। করতে গিয়ে জানেন আমি কি পেয়েছি? ওই এক্ষণ বইয়ের মধ্যে পথের পাঁচালী স্ক্রিপ্ট পেয়েছি। আরে বাস, আপনি আমার বাড়িতে সব দেখবেন, আমি ওটা দেখাবো না, কারণ আমি তো অন্য লোকের বাড়িতে চুরি করে নিতে পারি। আমার বাড়িতে চুরি হয়ে যায়। আমি যখনই, যেখানে এই সব থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ, আমি প্রতি রাতে শো হওয়া মানে তুমি জানো, তুমি আলাদা করে আমাকে হাওড়া থেকে শো করাতে এসেছিল। এসে বলছি, আমি দাদা হলো, আমি দেখি আমার ভাইটা আছে, তার সাথে ওদের অর্থ নিয়ে গন্ডগোল চলছে। তো আমাদের বললো, আমাদের পাড়ায় এলো আছে। আপনাদের হাওড়া কোথায় শো? হ্যাঁ, আমাদের এখানে শো। আমাদের পাড়ায় নারায়ণ দেবনাথ থাকে। আর ওকে বললো, টাকা বেশি চাস না, ওনার বাড়িতে নিয়ে যেতে পারবে? আমাকে বল। আমি ওনার সাথে কি 2 ঘন্টা গল্প করে এসেছি। উনি আমাকে বাটুল দিগড়ে ডেকে দিয়েছিলেন। এই সৌভাগ্যটা আমার হয়েছে মোট 3 বার নারায়ণ দেবনাথের সামনে বসে আড্ডা দেওয়ার অসাধারণ অভিজ্ঞতা। এবং কালকে আমি এক ভদ্রলোকের সঙ্গে মিট করেছি, 91 বছর বয়স। তার নাম দক্ষিণারঞ্জন রায়চৌধুরী। তিনি কেষ্টপুরে থাকেন। তার বাড়িতে একমাত্র কলকাতার নরসিংহের মূর্তির মন্দির আছে, নৃসিংহদেবের। কালকে তার জন্মদিন ছিল, 91 বছরে। কি সুন্দর তাকে দেখতে, ধুতিয়ারে কথা বলছেন। ওনাদের বাড়ি রাজশাহীর, ওনারা জমিদার ছিল, মুখে বলছেন না, কিন্তু পিছনে বংশ তালিকাটা আছে, ছবি দিয়ে তৈরি করা। বাহ, ওনার ঠাকুর ঘরটা এত গোছানো। এবার আমি খুব ঈশ্বরে বিশ্বাসী, তাছাড়াও তো তার একটা সময় কাল একটা তো আছে। সেই ভদ্রলোকের সঙ্গে গল্প করলাম। তার যে
কেমব্রিজে ঢাকাতে ওখানে পড়তেন। আমি ওনাকে বললাম নিরামিষ আছে কি প্রথম থেকে? সে বললো না, আমি একটা খ্রিস্টান স্কুলের ছাত্র ছিলাম, কলেজে পৃথিবীর সব নিষিদ্ধ জিনিসের সঙ্গে যোগাযোগ ছিল। তারপর জীবনের মানেটা বদলে গেছে। আমি সারাক্ষণ এরা মানুষের সন্ধান করে বেড়াই।